এ পোকা এই যে কালো। এই মেরেছে। এত বাজে জিনিস দিচ্ছে, এত বাজে জিনিস সত্যি নাকি না মিথ্যে। মিথ্যে? এর কোনো গন্ধই নেই। এটা ঐতিহাসিক সে বাচ্চার বিয়ে নিয়ে তুই এরকম বললে হয়? ঐতিহাসিক কালের যে সাথে দিও ইতিহাসের পর্দায় নাম উঠবে না এই নাম বিরিয়ানি। উঠবে না? ঠিক ঠিক। কাকের মাংস কোনটা? পায়রা। পায়রার মাংস? শেষ পর্যন্ত তুই পায়রার মাংস বানিয়ে দিলি? একটু সাইজটা দেখা, পায়রার মাংসটা কোথায়? এটা হাড়? ফাইনালি কিন্তু আজকে আমি গেছিলাম হাবড়াতে। তো হাবড়া থেকে আসার পথে কিন্তু বাড়ির জন্য নিয়ে এসেছি। এই যে দেখাতে পাচ্ছি তোমাদের সামনে ক্যামেরাতে, এই যে সামনে দেখাতে পাচ্ছি, ক্যামেরাটার সামনে নিয়ে আসতে বলবো। এই হচ্ছে দেখতে পাচ্ছ হাবড়ার সেরা বাচ্চার বিরিয়ানি, সেই ঐতিহাসিক বাচ্চার বিরিয়ানি হাবড়ার। ওকে, তো 2 প্যাকেট নিয়ে এসেছি। এই 1 প্যাকেট এখানে আছে, আর এদিকে হচ্ছে এই 1 প্যাকেট, মোটামুটি 2 প্যাকেট নিয়ে এসেছি। 75 টাকা করে নিয়েছে। ওকে, আর এখানে প্যাকেটের মধ্যে স্যালাড আছে দেখতে পাচ্ছ। মোটামুটি এই হচ্ছে স্যালাডটা আছে। কি দিয়েছে স্যালাড? শুধু শসা দিয়েছে, আর কিছু দেয়নি। আর এই হচ্ছে সেই ঐতিহাসিক বাচ্চার বিরিয়ানি। তো এটাকে সাইডে রাখি হালকা করে। তো মোটামুটি আমি খাবো না, আমার ভাইদের জন্য নিয়ে আসছি, ভাইরা খাবে। ঠিক আছে, এই হচ্ছে বিরিয়ানি। এই হচ্ছে বিরিয়ানি দেখতে পাচ্ছ, এই হচ্ছে বিরিয়ানিটা। ঠিক আছে, মোটামুটি গন্ধটা মোটামুটি আসছে। ঠিক আছে, তো চলো এটা ঢালি। এই বেরিয়ে গেল ঐতিহাসিক বাচ্চা বিরিয়ানি। তেলটা দেখো অনেকটা, দেখেছো তেল কিন্তু চিটচিট চিটচিট করে দিকে তেল করছে। ওকে, তো এইটার মধ্যে 1 প্লেট ঢেলে দিলাম। আর এদিকে একটা থালা নিয়েছি, এদিকে একটা থালার মধ্যে ঢেলে দিই আরেক প্লেট। এই মোটামুটি আরেক প্লেট। চলো সুন্দর করে ঢেলে দিই। ও, আলু বেরিয়ে গেছে এটার মধ্যে, কিন্তু জাস্ট এরকমই সেম টু সেম তেল। আলু বেরিয়ে গেছে, এখানে চিকেন বেরিয়ে গেছে, এটার মধ্যেও আছে। ঠিক আছে, এটার মধ্যেও আছে। তো চলো এবার আজকে আমি টেস্ট করবো না, আজকে বাড়ির লোক টেস্ট করে বলবে যে কেমন খেতে, বাচ্চার বিরিয়ানি কেমন খেতে হয়েছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ আজকে দুইজনের জন্য কিন্তু নিয়ে এসেছি বাচ্চার বিরিয়ানি। তো কেমন এক্সাইটেড বাচ্চার বিরিয়ানি খাওয়ার জন্য? শুনেছিলাম তো ভালো হয়, আচ্ছা, খেয়ে দেখবো এবার কিরম লাগে। খেয়ে বলতে হবে কিন্তু, ঠিক আছে, যে কেমন হয়েছে। ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ। ওকে, তো তুই কেমন এক্সাইটেড? দেখা যাক, মানে খুব এক্সাইটেড আছি, খেয়ে দেওয়া দেখা যাক। এই দেখা যাচ্ছে তো। তো মোটামুটি ফার্স্ট থেকে শুরু করি। এই হচ্ছে বিরিয়ানি টেক্সচার দেখতে পাচ্ছি। এই হচ্ছে আলু আছে, আলুটা সাইজটা দেখা, একটু আলুটা সাইজটা দেখা। এই এরকম হচ্ছে বড় একটা একজনের আলু। পাতে এরকম আলু, আর তোর আলু সাইজটা কি এরকম দোলা দোলা কেন? ওই আলুটা দেখা, ভালো করে দেখা, ভালো করে দেখা। এই যে, এটা কি আলু? না ভাত। ভাই, আলু দেয়নি? আলু খোঁজ, আলু খোঁজ, আলু খোঁজ, আলু কোথায়? এটা কি? এটা মাংসের আলু। হ্যাঁ, মাংসের আলু। দেখা দেখা, ভালো করে দেখা, ভালো করে দেখা, ভালো করে দেখা। এরকম সাইজের আলু? এ পোকা এই যে কালো। এই মেরেছে। এত বাজে জিনিস দিচ্ছে, এত বাজে জিনিস সত্যি নাকি না মিথ্যে। মিথ্যে? আচ্ছা, তোর তোর চিকেনটা দেখা, চিকেনটা তোর পাতে চিকেনটা সাইজটা দেখা, এই যে এত বড়। ভালো করে দেখা, ভালো করে হাতে এই নিয়ে যে, দেখা এই যে। ভালো করে। ও, এরকম সাইজের চিকেন? কিন্তু ও, একটা কথা আছে, কি কথা? আলুটা খুব শক্ত, আমি খেতে আলুটা খুব পারবো না। শক্ত। ওকে, এই তো দেখ। চল এবার তুই চিকেনটা, তোর তোর পাতে কিরকম চিকেন এসে দেখা একটু ভালো। ইমা, এই দুটোকে একটু পাশাপাশি নে, দুটোকে একটু পাশাপাশি নে। ইরি, কোনটা বড় কোনটা ছোট লাগছে তোদের? এটা তোদের বড়, কি মনে হচ্ছে আমারটা ছোট। এটা বড়, কোনটা বড়? এইটা বড় এটা ছোট? দেখ তোরটা বড়। কোনটা? ভালো করে বল, ভালো করে বল। এইটা বড় আর এইটা বড়। তুমি কাটতে পারো না। দুজনের মধ্যে মারামারি লেগেছে, কোনটা বড় কোনটা ছোট। ওকে, তো আলুটা একটু ভেঙে দেখা কতটা সেদ্ধ হয়েছে ভালো করে, হাতে নিয়ে আলুটা। ও, একদম সেদ্ধ হয়নি ভালো। একদম সেদ্ধ হয়নি? আচ্ছা, তোরটা দেখা, তোর ভালো করে দেখা, মাংস আলু হাতে নে, হাতে নে, ভালো করে হাতে নে, চিপে দেখ। ও, জোর দে। সত্যি কি, সত্যি কি সেদ্ধ হয়নি? শক্ত। আবার ভালো করে এটা এটা থালার মধ্যে নিয়ে ভাঙ জোরে জোরে। ওরে বাবা, সত্যি সেদ্ধ হয়নি? ইটের মতো। ইটের মতো শক্ত? তোমাদের বিশ্বাস না হয় একবার খেয়ে ওকে, গিয়ে দেখো। আচ্ছা, এই হচ্ছে। এবার চ ফার্স্টে তুই তুই খেয়ে দেখ কিরকম লাগে। ফার্স্টে ফার্স্টে সূর্য খা। ফার্স্টে হালকা একটু রাইসটা খেয়ে দেখ কিরকম, কেমন টেস্টটা কেমন। সত্যি কথা বলতে বিরিয়ানির মতো লাগছে না। কিরকম লাগছে সত্যি করে বলবি, অরিজিনাল? ফ্রাইড রাইসের মতো লাগছে। ফ্রাইড রাইসের মতো লাগছে? হ্যাঁ, হ্যাঁ, বিরিয়ানির কোনো গন্ধই নেই। এটা ঐতিহাসিক সে বাচ্চার বিরিয়ানি, তুই এরকম বললে হয়? ঐতিহাসিক কালের যে সাথে দিও ইতিহাসের পর্দায় নাম উঠবে না এই বিরিয়ানি। নাম উঠবে না? ঠিক, আচ্ছা এবার তুই খেয়ে বল, রাইসটা খেয়ে বল কেমন।
তেল বেশি, আর ঝাল কম, নুন বেশি। নুন বেশি লাগছে? তোর কি সেম লেগেছে নাকি আলাদা লেগেছে? ও যেটা বললো আমার ফ্রাইড রাইস লেগেছে। ফ্রাইড রাইস, আর তোর কি ওর মতো লেগেছে নাকি আলাদা? পায়েস। পায়েস, ওকে। তো চলো চল হালকা করে একটু আলুটা দিয়ে খেয়ে দেখ। আলুটা নে, আলু নে। আলুটা দিয়ে হালকা করে একটু রাইসটা দিয়ে খেয়ে দেখ কিরম লাগে। কেমন আছে? এই যে খাচ্ছি এর থেকে আমার মার জন্য ভালো বানায়। বাড়িতে? হ্যাঁ সত্যি? হ্যাঁ, সত্যি বলছিস তো? দেখিস কিন্তু বাচ্চা কিন্তু আমার থেকে হাবড়া দেখলে মারবে টারবে কিন্তু দেখলে। আমিও ছেলে পেলে নিয়ে যাবো। বেশ ভাইরাল কিন্তু। আচ্ছা হ্যাঁ বল তো, তুই একটু আলুটা দিয়ে রাইসটা দিয়ে হালকা করে খেয়ে বল কিরম লাগে। আমার সন্দেহ হচ্ছে খেলে মরে টরে যাবো না তো, এত শক্ত আলু। কিরম লাগছে? খুব শক্ত, দাঁত দিয়ে চেবানো যাচ্ছে না। চেমে যাচ্ছে না? সত্যি বলছিস তো নাকি? হ্যাঁ, মিথ্যে তো বলছিস না তো? পোড়া পোড়া একটা গন্ধ পাওয়া যাচ্ছে। সত্যি কি পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে সূর্য? আচ্ছা, এক একজনের মুখে এক এক রকম লাগছে নাকি? আচ্ছা, তো দেখা এবার চিকেনটা তোর সাইজে, মানে তোর কাছে যে চিকেনটা বসে চিকেনটা একটু দেখা। এই হচ্ছে চিকেনটা ভেঙে দেখা। ও নরম নাকি না শক্ত নরম। কোনটা? ভালো। না নরম। ভালো। এই হচ্ছে চিকেন, তো চিকেনটা হালকা করে রাইসটা দিয়ে খেয়ে বল কেমন লাগছে। কেমন লাগছে? চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে। সেগুলো যার কি লাগছে? আর ভালো লাগছে চিকেনটা খেতে। ভালো লাগছে? আচ্ছা, এবার সূর্য খেয়ে বল চিকেনটা দিয়ে রাইসটা দিয়ে হালকা করে। কেমন? ভালো লাগে, চিকেনটা ভালো। চিকেনটা ভালো আছে নাকি? সেদ্ধ করা চিকেন নাকি? নুন মশলা কিছু বোঝা যাচ্ছে চিকেনের মধ্যে? নুন মশলা ঢোকে নাই, ভেতরগুলো সাদা। কই দেখা ভালো ভালো করে দেখা। এই নাকি? সেদ্ধটা ভালো হয়েছে। সেদ্ধ হয়েছে নাকি? আচ্ছা, দুজন মিলে খাচ্ছে। ঠিক আছে, সবসময় আমাকে বলে যে তুই কি ব্লগিং করিস, হুগু চুগু কি সব বলিস। ঠিক আছে, এবার আজকে ওদের ভিডিও করতে বসেছি ক্যামেরার সামনে। ঠিক আছে, দুজনে রিভিউ দিচ্ছে, দুজনে মিলে খাচ্ছে। ঠিক আছে, আমি একটা ফুড হিরো স্টাইল দিচ্ছি। আচ্ছা দে। আলু, আচ্ছা আলু, মাংস মাংস, আর একটু রাইস। আচ্ছা দিয়ে। দারুন দারুন। ও দারুন দারুন, তুই কিছু দিবি না, কেন? তাহলে বাচ্চা বিরিয়ানিকে 110 10 অফ 10 কত দিবি? আউট অফ 10 কত দিবি? মাংসের জন্য দেবো 4। আচ্ছা তারপর? আর ভাত আর আলুর জন্য দেবো -9। -9? হ্যাঁ মানে বলছি ভালো হয়নি? -9 মানে তোকে একটু ভালো হয়নি? না, সত্যি? হ্যাঁ। এ কি ফেনা কি ঘাম বিরিয়ানি মনে হচ্ছে নাকি? ঘাম বিরিয়ানি না হলে আমি এর থেকে মানে ফেনা ভাত ভালো বানাই দিই। ফেনা ভাত? দেখিস কিন্তু রোস্ট কিন্তু হোস না কিন্তু। হাবড়া গেলে কিন্তু বাচ্চাকে এরকম বলবি, হাবড়া গেলে বাচ্চা কিন্তু তোকে ধরবে কিন্তু। না, আমরা যাই না তো। হ্যাঁ, আর একদিন না একদিন তো যাবি। আর তোর কেমন লেগেছে? Out of 10-এর 10? মধ্যে 3 দেবো। মাংসের জন্য 2। কি কারণে? মাংসের জন্য 2। আচ্ছা, আর এই শসাটা ভালো দিয়েছে বলে 1। শশার জন্য ভালো দেওয়ার জন্য এটা কিরকম রিভিউ হলো এটা? হ্যাঁ, বিরিয়ানি থেকে কি বিরিয়ানির মতো গন্ধ কি বেরোচ্ছে নাকি অন্য গন্ধ বেরোচ্ছে? কত শুনিনি। না, অত ভালো লাগছে না। কি কিরকম গন্ধ বেরোচ্ছে? অতটা ভালো লাগছে না, ভালো কিরকম লাগবে, গন্ধই তো নাই। গন্ধ নেই? ম্যান ম্যান কি বলছিস তুই এটা? বিরিয়ানি থেকে বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে না? তো কিসের গন্ধ বেরোচ্ছে? ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের কালার কি এরকম হলুদ হয় নাকি? ফ্রাইড রাইসের তো গন্ধ বেরোলো, সেটা আমি সেটাই বলতে চাইলাম, ফ্রাইড রাইসেরও গন্ধ বেরোয়। ঠিক আছে, আমরা যতই বলি খারাপ হয়েছে তাও খাবো। কেন? খেলা যাবে নাকি? অন্ন ধ্বংস করবো নাকি? অন্য ধ্বংস? আরে সূর্য কি বলছে? সূর্য খুব লজ্জা পেয়ে রয়েছে, ক্যামেরার সামনে আসে না ও। সূর্য কিছু জায়গায় রেজাল্ট পেয়েছে, রেজাল্টের আনন্দে আমাদের সবাইকে এই যে বিরিয়ানি খাওয়াচ্ছে, বাচ্চার বিরিয়ানি, ঐতিহাসিক বাচ্চা হাবড়ার। ও বাচ্চা কিন্তু ও দাদা হয় নাকি? হ্যাঁ? বাচ্চা তো দাদা হয় তো। দাদার বিরিয়ানি কি এরকম খারাপ বলছিস তুই? দাদা, তাহলে আমি তো বাচ্চা? হ্যাঁ, জিজ্ঞেস করছি আমি। কি জিজ্ঞেস করছিস? বাচ্চাদের দাদা হয়ে গেলাম, চৌ বাচ্চা। হ্যাঁ চৌ বাচ্চা তো।
বল, এত অপমান করতে পারছিস? তুই বল, তুই বলছিস না তো। খাসায় কথা বলতে নেই। বাবা, কে দিচ্ছে আমাকে জ্ঞান? ঠিক আছে, তোমাদের আগে থেকে বলে দিচ্ছি, তো খেতে যেও না, কেন একদম ভালো না। ভালো না? বাচ্চা যদি এবার তোকে হাবড়া গেলে যদি ধরে, আমি হাবড়া যাবো না, কোন গান যাবি? আমি ঠাকুরনগর দিয়ে যাবো। হাবড়া যদি তোকে নামতে হয়, কেন নামবো কেন? আমি ঠাকুরনগরে রিটার্ন করবো। তুমি এটা নিয়ে কি বলবে? আমার কিছু বলার নেই, কেন খেতে ব্যস্ত। খেতে ব্যস্ত? সূর্য খুব খেতে খুবই ব্যস্ত, এদিকে নীলও খুব খেতে খুবই ব্যস্ত। দেখতে পাচ্ছ দুজনে কিন্তু একদম পুরো থালা নিয়ে বসেছে, 2 প্যাকেট সোনার থালা। আচ্ছা, থালা নিয়ে বসেছে, খাচ্ছে, দেখতে ও হো বিশাল খাচ্ছে। আমি এটা টিভি থেকে মানে টিভি দেখে হুম, দিয়ে একটা ডায়লগ বলছি। কি গেল? আহ, নামে বিরিয়ানি, হুম, নামে বিরিয়ানি, দেখতে দেখতে পোলাও, খেতে পায়েস। তুমি তুমি কোনো ডায়লগ দেবে এটা? না, আমি বাংলা সিনেমা দেখি না। ইংলিশে ইংলিশে কোনো ডায়লগ দেবে? ইংলিশে ইংলিশে ইংরেজিতে সাবস্ক্রাইবাররা বুঝতে পারবে না। কি সবাই 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 বুঝতে হবে। তাহলে হিন্দি বলো তুমি একটা ইংলিশে ডায়লগ দাও। না, হ্যাঁ, লজ্জা পেয়ে যাবে নাকি? তুমি তোমাকে দেখে লজ্জা পেয়ে যাবে, তোমার ইংলিশ শুনে সবাই লজ্জা পেয়ে যাবে। হ্যাঁ, যে কি ইংলিশ বলছে নাকি? আচ্ছা আচ্ছা, ও তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ও। বসন দিচ্ছে, হ্যাঁ, বসন কি দিচ্ছে? বসন দিচ্ছে? এর মানেটা কি? এই হান্ডে ফিন্ডে গেলা, এটা আমি বসন বলা। বসন বলায়? আচ্ছা, দেবে। সূর্য হেসে শুয়ে পড়ছে, ঠিক আছে, খেতে পারছে না। তো তোমাদের যদি কারোর ইচ্ছা হয় খেতে খেতে, আগে ভিডিওটা দেখে নেবে। अच्छा। তো মোটামুটি ভিডিওটা পুরোটা দেখলে তো মোটামুটি আমার ভাইরা কিন্তু টেস্ট বলেছে কোনটার কি কিরকম। প্রতিদিন আমি তোমাদের টেস্ট বলি যে এইটার টেস্ট এরকম হচ্ছে, এই বিরিয়ানির টেস্ট এরকম, এই পোলাওর টেস্ট এরকম হচ্ছে। তো আজকে কিন্তু ওরা সবসময় বলে যে তুই ক্যামেরার সামনে দাঁড়িয়ে খাস কি উল্টো পাল্টা রিভিউ টিভিউ দিস পারিস না, এই জন্য আজকে ওদের সামনে নিয়ে এসেছি রিভিউ দেওয়ার জন্য যে কেমন হয়েছে বাচ্চা বিরিয়ানিটা, অনেস্ট রিভিউ। ঠিক আছে, ওরা কিন্তু ওদের যেটা মানে ওদের যেটা যেরকম লেগেছে ওরা কিন্তু সেটাই বলেছে নাকি? তোরা সেটাই বলেছিস তো নাকি? একদম অরিজিনাল নাকি? তোদের যেরকম মুখে লেগেছে নাকি? সত্যি তো? পুরো খাঁটি খাঁটি কথা, খাঁটি কথা তোর, একদম খাঁটি কথা। ওকে, তো চলো, অনেস্ট বলেছে ওরা, যেটা মনে এসে সেটাই। ঠিক আছে, তো ফার্স্ট টাইম ক্যামেরার সামনে একটু মাঝে মাঝে একটু নার্ভাস হয়ে যাচ্ছিল, মাঝে মাঝে কথা বন্ধ হয়েছিল। তো চলো, ভিডিওটা এডিটিংয়ে রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে ফেসবুক পেজটা ফলো করো, এবং যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ওকে, তো চলো, টাটা, বাই বাই।